ইরান কেন আত্মসমর্পণ করছে না জানতে চান ট্রাম্প। ইরানে সম্ভাব্য হামলার জন্য মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিমানবাহী রণতরী এবং যুদ্ধ জাহাজের বিশাল বহর জড়ো করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে আবার ইরানের সঙ্গে আলোচনাও করছে মার্কিনীরা। তবে তাদের এ আলোচনা এখন পর্যন্ত সফলতার মুখ দেখেনি। মধ্যপ্রাচ্যে এত সামরিক শক্তি জড়ো করার পরও ইরান কেন আত্মসমর্পণ করছে না এমন প্রশ্ন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, আজ সকালে প্রেসিডেন্ট আমাকে এই বিষয়ে জিজ্ঞেস করেছিলেন। তিনি যে খুব হতাশ তা আমি বলবো না, কারণ তিনি জানেন তার সামনে আরো অনেক পথ খোলা আছে। তবে তার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে তারা কেন এখনো নতি স্বীকার করছে না বা কেন এখনো তারা হার মেনে নিয়ে আত্মসমর্পণ করছে না। উইটকফ বলেছেন, তারা চান ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে যে তারা পারমাণবিক অস্ত্র চায় না এবং অস্ত্র তৈরি বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। যুক্তরাষ্ট্র ও ইরান চলতি মাসে 2 বার বৈঠক করেছে। সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম ও মার্কিনীদের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে কথা হয়েছে। তবে দুই দেশের মধ্যে শর্ত নিয়ে বিরাট ফারাক রয়ে গেছে। যদিও ইরান বলছে তাদের মধ্যে কিছুটা অগ্রগতি হয়েছে। এই সপ্তাহের মধ্যে ইরান একটি লিখিত প্রস্তাব দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। হত্যার শিকার হলে কিভাবে চলবে ইরান, নির্দেশনা দিলেন খামেনি। পারমাণবিক কর্মসূচি ঘিরে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা ক্রমেই বাড়ছে। ইরানে যে কোনো সময় যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে বলে এমন আশঙ্কাও তৈরি হয়েছে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে একাধিক বিকল্পও রয়েছে। তেহরান যদি যুক্তরাষ্ট্রের শর্ত না মানে তাহলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার ছেলে মোজদবা খামেনির হত্যার পরিকল্পনাও রয়েছে। ইরানের সর্বোচ্চ আয়াতুল্লাহ আলী খামেনি সম্ভাব্য মার্কিন বা ইসরায়েলি হামলায় নিহত হলে কিভাবে রাষ্ট্র চালিত হবে তা নিয়ে নিজেই নির্দেশনা দিয়েছেন। নিজের ঘনিষ্ঠ সহযোগীদের এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন তিনি। রোববার নিউ ইয়র্ক টাইমসের বরাতে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাধিকার ও জরুরি কমান্ড সেন্ট সহ একাধিক স্তরের বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখা হয়েছে। গত মাসে দেশ জুড়ে বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি বৃদ্ধির প্রেক্ষাপটে খামেনি তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সাবেক বিপ্লবী গার্ড কমান্ডার আলী লারজানিকে কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়ে আসেন। কার্যত তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বের শীর্ষে বসানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা, বিপ্লবী গার্ডের সদস্য এবং সাবেক কূটনীতিকদের সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, লারিজানি বিক্ষোভ দমন তদারকি, ওয়াশিংটনের সঙ্গে সংবেদনশীল পারমাণবিক কূটনীতি পরিচালনা এবং রাশিয়া, কাতার ও ওমান সহ মিত্রদের সঙ্গে সমন্বয় করছেন। সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় যুদ্ধকালীন পরিকল্পনাও তিনি দেখভাল করছেন। পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে 80 জনের বেশি নিহত। পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় প্রতিবেশী আফগানিস্তানে 80 জনের বেশি জঙ্গি নিহত ও আরো কয়েক ডজন আহত হয়েছেন। রোববার পাকিস্তানের সামরিক বাহিনীর একটি সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে এই তথ্য জানিয়েছেন। ইসলামাবাদের ওই নিরাপত্তা সূত্র বলেছে, পাকিস্তানের সামরিক বাহিনীর রাতভর চালানো বিমান হামলায় আফগানিস্তানে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। গত কয়েক সপ্তাহে পাকিস্তানের বিভিন্ন স্থানে আত্মঘাতী বোমা হামলার জবাবে আফগানিস্তান ভিত্তিক একাধিক জঙ্গি গোষ্ঠীকে নিশানা করে রোববার বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে হতাহতের সংখ্যা যাচাই করা যায়নি বলে জানিয়েছে এএফপি। এদিকে পাকিস্তানের সংবাদ মাধ্যম ARY নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ভোরের দিকে আফগানিস্তানের নানগরহার, পাকতিকা এবং খোস্ত প্রদেশে জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। দেশটির নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বলেছেন, আফগানিস্তানে চালানো বিমান হামলায় এখন পর্যন্ত ফিদনা আল খাওয়ারিজের 80 জনের বেশি সদস্য নিহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। অভিযান চলাকালে পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তানের TTP এর সঙ্গে সংশ্লিষ্ট 7টি জঙ্গি আস্তানা ধ্বংস করা হয়েছে বলে ইসলামাবাদের সূত্রগুলো জানিয়েছে। ধ্বংস হওয়া ঘাঁটিগুলোর মধ্যে রয়েছে নানগরহারের নিউ সেন্টার নম্বর 1, নানগরহারের নিউ সেন্টার নম্বর 2, খোস্তের মৌলভি আব্বাস সেন্টার, নানগরহারের ইসলাম সেন্টার, নানগরহারের ইব্রাহিম সেন্টার, পাকতিকার মোল্লা রাহবার সেন্টার এবং পাকতিকার মুখলিস ইয়ার সেন্টার। পাকিস্তানের একাধিক নিরাপত্তা সূত্র বলেছে, সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গিদের উপস্থিতি ও তৎপরতা সম্পর্কে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব হামলা চালানো হয়েছে। অভিযানের পর ক্ষয়ক্ষতির মূল্যায়ন ও গোয়েন্দা তথ্য যাচাই শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। পাকিস্তানকে উপযুক্ত জবাবের হুঁশিয়ারি আফগানিস্তানের। আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। রোববার ভোরে হামলা চালায় পাকিস্তানের সামরিক বাহিনী। এ ঘটনায় উপযুক্ত জবাবের হুঁশিয়ারি দিয়েছে আফগানিস্তান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসলামাবাদ বলছে, সাম্প্রতিক একাধিক হামলার পেছনে জড়িত সশস্ত্র গোষ্ঠীগুলোর ক্যাম্প ও আস্তানা লক্ষ্য করেই এ অভিযান পরিচালিত হয়েছে। এর মধ্যে রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে প্রাণঘাতী আত্মঘাতী হামলার ঘটনাও রয়েছে। পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সেনাবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাকিস্তান তালেবান বা তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি এবং এর সহযোগী গোষ্ঠীগুলোর 7টি ঘাঁটিতে অভিযান চালায়। এছাড়া ইসলামাবাদের সাম্প্রতিক আত্মঘাতী হামলার দায় স্বীকারকারী ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্সিকেও আইএসকেপিকেও নিশানা করা হয়েছে। এই গোষ্ঠীটি ইসলামিক স্টেটের আঞ্চলিক শাখা হিসেবে পরিচিত। পাকিস্তান জানিয়েছে, ইসলামাবাদ সহ বাজাউর ও বান্নু জেলায় সাম্প্রতিক হামলাগুলো আফগানিস্তান ভিত্তিক নেতৃত্বের নির্দেশে পরিচালিত হয়েছে। এসব অভিযোগের পেছনে চূড়ান্ত প্রমাণ তাদের হাতে রয়েছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, সীমান্তবর্তী নানগারহার ও পাকতিকা প্রদেশে একটি ধর্মীয় বিদ্যালয় ও আবাসিক বাড়িতে হামলা হয়েছে। এতে নারী ও শিশু সহ বহু মানুষ নিহত আহত হয়েছেন। এক বিবৃতিতে কাবুল জানিয়েছে, এটি আন্তর্জাতিক আইন ও প্রতিবেশী সুলভ সম্পর্কের নীতির লঙ্ঘন। পাকিস্তানি সামরিক বাহিনী বেসামরিক নাগরিক ও ধর্মীয় স্থাপনায় হামলার জন্য দায়ী। যথাসময়ে আমরা পরিমিত ও উপযুক্ত জবাব দেব। নানগারহারের বিহসুদ জেলায় হামলার স্থান থেকে আল জাজিরার প্রতিবেদক জানান, অন্তত 17 জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং 6 জন নিখোঁজ রয়েছেন। পাকতিকায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।